মহারাজ নবাব বাহাদুরের কাছে টাকা সঞ্চিত রেখেছিলেন ভবিষ্যতের জন্য, কিন্তু এদিকে তার টাকার প্রয়োজন হয়ে যায়। কিন্তু নবাব যা জেদি, তিনি অল্প পরিমাণ টাকা তুলতে দেবেন না, তুললে সব টাকা একসাথেই তুলে নিতে হবে। এটা নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন। গোপাল তখন মহারাজকে বলল, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক বুদ্ধি করে অল্প পরিমাণ টাকাই কালকে নবাবের কাছ থেকে এনে দেব। গোপাল রওনা দিল পরদিন ভোর ভোর করে নবাবের কাছে। গোপাল নবাবের কাছে পৌঁছে মহারাজ কৃষ্ণচন্দ্রের চিঠি দিয়ে তাকে সবিস্তারে সমস্ত কিছু জানালো। নবাব উজিরকে হুকুম দিলেন যে গোপালকে তার সমস্ত টাকা কড়ি ঠিকঠাক গুণে যেন দিয়ে দেওয়া হয়। উজির অনেক কষ্ট করে টাকাগুলো গুনে গোপালের হাতে 4 থলি মোহর ধরিয়ে দিল। এদিকে গোপালের দরকার ছিল 1 থলি মোহর, তাই সে 4 থলি নিয়ে 1 থলি নিজের কাছে রেখে বাকি 3 থলি আবার জমা দিয়ে দিল। নবাব ও উজির গোপালের বুদ্ধিমত্তা দেখে হয়রান হয়ে গেল। তারপর গোপাল কৃষ্ণনগরে পৌঁছে মহারাজ কৃষ্ণচন্দ্রের হাতে থলিটা দিতেই মহারাজ খুশি হলেন আর গোপালকে 5 বিঘা জমি উপহার স্বরূপ দিলেন। মন্ত্রী তা শুনে রাগে ক্ষোভে ফেটে পড়ল, কেননা এই জমিটা তো মন্ত্রীর অনেক দিনের হাতানো শখ ছিল। তাই সে খাম্বাজ রাজ্যে গেল একটা যুদ্ধের পরিকল্পনা বানাতে। সেখানে সে আড়ি পেতে শুনল যে খাম্বাজ রাজ ও তার মেয়ের মধ্যে কথা হচ্ছে যে তার মেয়ে নাকি তার শ্বশুর ঘর থেকে চলে এসেছে আর সেখানে আর থাকবে না। আর মন্ত্রী এটা তার একটা ফন্দি করে ফেলল। সে খাম্বাজ রাজাকে বলল, আপনার মেয়ে চলে এসেছে, আসুক না, আপনার জন্য আমি একটা সুপাত্র দিতে পারি। আর তার প্রচুর বুদ্ধি। খাম্বাজ রাজ বলল, কে সে? মন্ত্রী বলল, আমাদের গোপাল, সে আরও বড়লোক হয়ে গেছে 5 বিঘা জমি পেয়ে, আর ওর যা বুদ্ধি, আপনি তাকে হাতে পেলে অনেক রাজ্য জয় করতে পারবেন। খাম্বাজ রাজ সেই মন্ত্রীর কথায় রাজি হলেন, কিন্তু বললেন যে গোপালের আগে বিবাহ বিচ্ছেদটা ঘটাতে হবে, তাহলেই সে বিয়ে করতে আমার কন্যাকে রাজি হবে আর সমাজেরও কোনো কালি লাগবে না। মন্ত্রী তাতে রাজি হলেন আর বললেন যে আমার কিন্তু ওই 5 বিঘা জমি চাই যেটা গোপাল পেয়েছে। খাম্বাজ রাজ বললেন, ঠিক আছে, তাই হবে। মন্ত্রী মনে মনে ভারী খুশি হয়ে উঠল। এদিকে গোপাল মনের খুশিতে বাড়ি ফিরল, তার গিন্নির সাথে কথা বলছে। ঠিক তখনই মন্ত্রীমশাই তাদের বাড়িতে ঢুকলো। গোপাল বলল, আরে বসুন আপনি, আমি একটু স্নান করে আসছি। মন্ত্রী গোপাল গিন্নিকে বলল, গোপাল গিন্নি, তুমি আমার জন্য একটুখানি জল আনো, একটু খেয়ে প্রাণ জোড়াই। গোপাল গিন্নি বলল, ঠিক আছে মন্ত্রীমশাই, আমি আপনাকে জল এনে দিচ্ছি। কিন্তু মন্ত্রী জলটা মুখে দিতেই বলল, এই জল তো খুব গরম হয়ে গেছে, আমাকে বাইরে থেকে একটু ঠান্ডা জল এনে দাও। আর সেই ফাঁকে মন্ত্রী রান্নাঘর থেকে নুন আর লঙ্কার গুঁড়ো নিয়ে সমস্ত রান্নাতে দিয়ে দিল। আর গোপাল গিন্নি আসার আগে সে তাদের উঠানে দাঁড়িয়ে রইল। গোপাল গিন্নি তাকে ঠান্ডা জল দিল আর সেটা সে খেয়ে খুশি মনে চলে গেল। দুপুরবেলা যখন গোপাল ভাত খাচ্ছে, তখন ভাতের ডালা মুখে নিতে তার বমি পেয়ে গেল। এত ঝাল আর নুন খাবার মুখ থেকে বার করে দিয়ে তার গিন্নির সাথে ঝগড়া করলো যে আমি একটা অন্য মেয়েকে বিয়ে করে নেব। এইভাবে বলে সে মনের দুঃখে চলে গেল আর মন্ত্রী তার সুযোগ নিল। মন্ত্রী বলল, কী হয়েছে গোপাল, তুমি এত দুঃখী কেন গোপাল? গোপাল বলল, এই দেখুন না যেমন ঝামেলা হয়। মন্ত্রী বলল, গোপাল, তুমি আর একটা কেন বিয়ে করে নিচ্ছ না? খাম্বাজ রাজার কন্যা খুব ভালো সুপাত্রী, তাকে তো বিয়ে করে নিতে পারো। আর বিয়ে করে নিলে তুমি তোমার গিন্নির হাত থেকেও রেহাই পাবে আর তোমার কত সুনামও বেড়ে যাবে। গোপাল মনে মনে ভাবল, নিশ্চয়ই মন্ত্রী আমার 5 বিঘা জমি হাতাতে চাইছে। তাই সে মন্ত্রীমশাইকে বলল, ঠিক আছে। মন্ত্রী বলল, তাহলে কালকেই হোক বিয়ে, দেরি কেন? এদিকে বিয়ের সময় যখন সকলে মিলে গোপালের জন্য অপেক্ষা করছিল, তখন গোপাল না আসায় মন্ত্রীকে বলল খাম্বাজ রাজ যে কী হলো, গোপাল এখনো আসছে না কেন? মন্ত্রী বলল, এই তো আমি ঘটা বটাকে খোঁজ নিতে পাঠিয়েছি। ঘটা বটা এসে বলল, আরে গোপাল দাদা তো আসবে না বলছে, আর ওর 5 বিঘা জমি তার গিন্নির নামে লিখিয়ে দিয়েছে। মন্ত্রী বলল, তাহলে যে আমাকে বলল বিয়ে করতে আসছে। তখন খাম্বাজ রাজ রেগে গিয়ে গোপালের বদলে মন্ত্রীকেই বিয়ের পিঁড়িতে বসিয়ে দিলেন আর তার কন্যার সাথে মন্ত্রীর বিয়ে দিতে লাগলেন। ঠিক তখনই মন্ত্রীর বউ সেখানে উপস্থিত হলো আর বলল,
তুমি কেন বিয়ে করছো? কুন্তী বলল, আমাকে এরা ফাঁসিয়ে বিয়ে করছে। ঠিক তখনই গোপাল খাম্বাজ রাজের কন্যার স্বামীকে নিয়ে উপস্থিত হলো। খাম্বাজ কন্যা তার স্বামীকে দেখে মনে মনে খুবই দুঃখ পেল আর বলল, পিতা, আমারই ভুল, আমার স্বামীর ঘর ছেড়ে আসা উচিত হয়নি। স্বামী, আমাকে ক্ষমা করে দাও। আর খাম্বাজ রাজের জামাই বলল, না, তোমারই ভুল না, আসলে আমি তোমাকে অপমান করেছিলাম বলেই চলে এসেছো। তুমি শুধু আমার সাথে চলে চলো, আমি আর কিছুই চাই না। মন্ত্রীও তখন খুব দুঃখের সহিত বলল যে, গিন্নি, আমাকে ক্ষমা করে দাও। খাম্বাজ রাজ বলল, তাহলে সবই ঠিকঠাক মিলে গেল। গোপালের জন্য আমার মেয়ের সংসারটা বেঁচে গেল। তোমাকে ধন্যবাদ। মন্ত্রীও বলল, হ্যাঁ গোপাল, তুমি যদি আজ ঠিক সময় না আসতে আমার যে কি হতো। গোপাল বলল, মন্ত্রীমশাই, এই ভুলটা আর ভুল করেও কখনো করবেন না, তখন আপনাকে বাঁচানোর জন্য গোপাল থাকবে না।